Unit Tax Service Inc. আমরা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি টাইম নিউজে। আপনাদের সাথে আছে আমি শামসুন নাহার নিম্মি। শুরুতেই ব্রুস ফিশার সংবাদ শিরোনাম। অবসরকালীন রায় নিয়ে বিচারালয়ের দ্বন্দ্বটি, প্রধান বিচারপতি ও বিচারপতি মানিকের মধ্যকার ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ, নিউ ইয়র্কে সুরঞ্জিত সেনগুপ্ত। নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারি মঙ্গলবার, পূর্ব সিএনএনের নতুন জরিপে এগিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং বার্নি স্যান্ডার্স। এবং নিউ ইয়র্কের প্রতি 5 জনের 1 জন মানসিক রোগে ভুগছেন। বিদ্বেষ ও কটাক্ষে আক্রান্ত মুসলিমরাও মুসলিম সম্প্রদায়ের সাথে মত বিনিময়ে জানালেন সিটি মেয়রের স্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে মাদকের উৎপাদন না হলেও পার্শ্ববর্তী দেশগুলো থেকে আসা মাদকের অবাধ বিচরণে ধ্বংস হচ্ছে দেশের যুব সমাজ, এমন দাবি করেছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউর প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী। বিশ্বব্যাপী মাদকের অবাধ বিচরণ বন্ধে সদস্য দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা সংলাপ বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। মাদকের ক্ষতিকর প্রভাব মোকাবেলা এবং তার নিয়ন্ত্রণে জাতিসংঘ সহ সদস্য দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবে বলেও দাবি করেন আইপিইউ প্রেসিডেন্ট। বিস্তারিত শিবলি চৌধুরী কায়েসের আরেকটি রিপোর্টে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মাদক সমস্যার সমাধান, অবাধ বিচরণ ও নিয়ন্ত্রণ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ। সোমবার সকালে জাতিসংঘের সদর দপ্তরে ট্রাস্টিশিপ কাউন্সিল হলে অনুষ্ঠিত দুদিন ব্যাপী মাদক বিষয়ক এই শুনানিতে সভাপতিত্ব করেন আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী। Ladies and gentlemen, we now move towards the conclusion of this conference. And if I may just say a few. নতুন বছরে অনুষ্ঠিত আইপিইউর এই প্রথম শুনানিতে অংশ নেন জাতিসংঘ সহ সদস্য দেশের প্রতিনিধিরা। এ সময় বাংলাদেশের পক্ষে মাদকের অবাধ বিচরণ রোধ ও করণীয় নির্ধারণে বেশ কয়েকটি প্রস্তাবনাও তুলে ধরা হয়। শুনানির এক পর্যায়ে গণমাধ্যমের মুখোমুখি হন আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী। আগামী দিনে সদস্য দেশগুলোর স্বার্থরক্ষা সহ নানা ইস্যুতে কথা বলেন তিনি। এখানে আমরা বিভিন্ন দেশের যারা সংসদ সদস্য আছেন, যারা মানুষের প্রতিনিধিত্ব করেন, এপ্রিলে যে বিশেষ অধিবেশন হবে জাতিসংঘের, সেখানে এই সংসদদের যে মতামত, তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের যে সুপারিশ, তাদের যে মন্তব্য, এগুলো সেখানে দেওয়া হবে। এবং সেই অংশ হিসাবেই কিন্তু আমরা এই 2 দিন ব্যাপী বিশেষ শুনানির আয়োজন করেছি। বাংলাদেশকে মাদকের ট্রানজিট পয়েন্ট হিসেবে উল্লেখ করে রাজধানী ঢাকাসহ দেশের শহরাঞ্চলের নারীদের ধূমপান ও মাদকাসক্তি বিশ্বের অনেক দেশকে ছাড়িয়ে গেছে। দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমের এমন সংবাদের ব্যাখ্যাও দেন আইপিইউ প্রেসিডেন্ট। মাদক কিন্তু আন্তর্জাতিকভাবে এটার উপরে একটা নিষেধাজ্ঞা আছে, তার মানে এটা আপনি ব্যবহার করতে পারবেন না। এটা ব্যবহার করলে তাহলে আইন লঙ্ঘন করা হয়। আর ধূমপানের বিষয় যেটা আছে, এটা হচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করা। এটা কোনো ইলিগাল কোনো কাজ না যে আপনি যদি ধূমপান করেন কেউ বলতে পারবে না যে আপনি বেআইনি কোনো কাজ করেছেন। সুতরাং দুটোর মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে এবং আমরা দুটো ক্যাম্পেইনকেই ভিন্ন রাখতে চাই, কারণ এগুলোর চাহিদা ভিন্ন এবং এগুলোর যে করণীয় যেটা আছে সেটার মধ্যে একটা ভিন্নতা আছে। বর্তমান সময়ে মাদক ইস্যুটিকে অত্যন্ত ভয়াবহ উল্লেখ করে এর থেকে উত্তরণে আঞ্চলিক সংলাপ ও সহায়তার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে, এমন দাবিও করেন সাবের হোসেন চৌধুরী সহ বাংলাদেশের প্রতিনিধিরা। বাংলাদেশে তো কোনো মাদক উৎপাদন হয় না, আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে মাদকটা বাংলাদেশে চলে আসে। সুতরাং বাংলাদেশের প্রস্তাবনা হচ্ছে যে আঞ্চলিক সহযোগিতা বা আঞ্চলিক সংলাপ, আঞ্চলিক যোগাযোগ, এটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা এটা যদি আমরা না করতে পারি তাহলে এই মাদকের যে সরবরাহ পার্শ্ববর্তী দেশগুলো থেকে আসছে সেটা আমরা বন্ধ করতে পারবো না। উই আর নট এ ড্রাগ প্রডিউসিং কান্ট্রি, কিন্তু আমরা ভিকটিম হয়ে যাচ্ছি কারণ চারপাশে যে আমাদের বিশাল বর্ডার যে দেশগুলো আছে এরা কিন্তু ড্রাগ প্রডিউস করে। শিবলি চৌধুরী কায়েস, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক। অবসরকালীন রায় লেখা ইস্যুতে বাংলাদেশের প্রধান বিচারপতি ও সদ্য অবসরে যাওয়া বিচারপতির মধ্যে বিতর্ক একান্তই তাদের ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তবে বিচার নামের অবিচার করতে বিচার বিভাগকে সেই ক্ষমতা দেওয়া হয়নি বলেও দাবি তার। জাতিসংঘ অনুষ্ঠিত একটি সেমিনারে অংশ নিতে এসে টাইম টেলিভিশনের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 2 বিচারপতির বিতর্ককে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের সাথে তুলনা করে বিএনপি পাগলের প্রলাপ বকছেন বলেও জানান সুরঞ্জিত সেনগুপ্ত। বিস্তারিত শিবলি চৌধুরী কায়েসের রিপোর্টে। রিটায়ারমেন্টের পরে তার ব্যক্তিগত কি ইন্টারেস্ট, কেন রায় লেখার জন্য ইন্টারেস্ট থাকবে?
আমরা আইনের শাসন বলতে আইন যেরকম আছে আইনকে আমরা সমুন্নত রাখবো এবং আমরা কোনো মতেই আইন এবং সংবিধান পরিপন্থী কোনো কাজ অ্যাটলিস্ট আমি প্রধান বিচারপতি হতে দেব না। মাননীয় প্রধান বিচারপতির এই উক্তি ঠিক নয়, বরং মাননীয় প্রধান বিচারপতি অসাংবিধানিক বেআইনি কথা বলেছেন। সাম্প্রতিক সময়ে দেশের বিচার বিভাগের স্বাধীনতায় নির্বাহী বিভাগের হস্তক্ষেপ এবং বিচারপতিদের বিতর্ক ইস্যুতে সরকারের শীর্ষ নেতা ও মন্ত্রীদের বক্তব্যের পাশাপাশি খোদ জাতীয় সংসদেও চলছে তুমুল উত্তেজনা। ওর দ্বারা দেশ চলছে এই সম্বন্ধে কারো কোনো প্রশ্ন তোলার অধিকার নাই, কোনো প্রশ্নই ওঠে না। তার কারণ হচ্ছে সংবিধান আমাদেরকে বলে দিয়েছে আমাদের কোথায় যেতে হবে, আমরা সেখানেই যাচ্ছি। তাহলে বিচার বিভাগ যে স্বাধীন নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয়েছে সেটাও বাতিল হয়ে যায় এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নটা প্রশ্নবিদ্ধ। আজকে চিফ জাস্টিস বলছেন এবং এরপরে যে সংসদের উপর দাঁড়িয়ে এই সরকার প্রতিষ্ঠিত সেই 10ম সংসদ সবগুলো বাতিল হয়ে যায়। এই বিষয়টি বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে কিনা এভাবে এমন প্রশ্নের জবাব দেন প্রবীণ পার্লামেন্টেরিয়ান ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। পার্লামেন্ট বিচার বিভাগ সম্বন্ধে যা ইচ্ছা বলতে পারে, যা ইচ্ছা বলতে পারে, দুনিয়া খারাপ করে ফেলাইবা ওইখানে তা হবে না। এটার কারণ হচ্ছে যে বিচার বিভাগকে তো এই অনন্ত ক্ষমতা দেওয়া হয় নাই যে ওখানে বসে বিচারের নামে বিচার করলে কে দেখবে? পার্লামেন্ট দেখবে। এখন কথাটা হচ্ছে যেটা কন্টেম হবে কি হবে না, এই কথাটাই তো জানতে চাচ্ছ। কন্টেম কোনটা হয়? যেটা বিচার হচ্ছে, যে ডেলিভারেশন অফ জাজমেন্ট হচ্ছে, ডেলিভারেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস হচ্ছে, সেই জায়গায় যদি আমি কথা বলি তাহলে আমি বিচারে ইন্টারফেয়ার করছি। উনি যে কথা বলেছেন, উনি বিচারকের বাইরে গিয়ে প্রাইভেটলি বলেছেন, হ্যাঁ প্রধান বিচারপতি, তা আমরাও বলবো। তবে প্রধান বিচারপতির ব্যক্তিগত মন্তব্যকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে শুরু হওয়া বিতর্কে সরকার কিছুটা হলেও বিব্রত এমন দাবি করে সুরঞ্জিত বলেন, এই ইস্যুর সাথে তত্ত্বাবধায়ক বিষয়টি টেনে এনে পাগলের প্রলাপ বকছে বিএনপি। বিএনপি তো পাগলের মতো কথা বললে হবে না। এইটা জাজমেন্ট হইয়া, এটা সই হইয়া, এই চিফ জাস্টিস তো সই করছে, ওইরা আমরা পার্ট অফ দি কনস্টিটিউশন করিয়া সকলেই দেশ চলছে। হাইকোর্ট রুল আছে, বুঝছো, অ্যাপার্ট ফ্রম দি কনস্টিটিউশন ছাড়াও সুপ্রিম কোর্ট রুল আছে, রুল অনুযায়ী এই জাজমেন্ট লেখা হচ্ছে। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার্থে কিংবা অবসরকালীন রায় লেখা বাতিল করতে হলে নতুন রুল ও অ্যামেন্ডমেন্টের প্রয়োজন আছে। এর আগে স্পর্শকাতর এই বিষয়টি নিয়ে কথা বলা প্রধান বিচারপতি ঠিক হয়নি বলেও মনে করেন আওয়ামী লীগের এই নেতা। আপনি যদি এটা করতে হয় নতুন করে, তাহলে আপনি রুলকে অ্যামেন্ড করেন, করে বলেন যে এখন থেকে আর যারা রিটায়ার করবেন তারা 3 মাস আগেই জাজমেন্ট আর দিতে পারবেন না, আর 3 মাস আগেই লিখে ফেলতে হবে। শিবলি চৌধুরী, কায়েস, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।